ঠিক আছে। আজকে সঞ্জীবের বার্থডে, তো কেক কাটার সেলিব্রেশন সেটা আমরা সেলিব্রেট করব একটা রেস্টুরেন্টে। সেখানে আমি বুকিং করে রেখেছিলাম। তো ওদের বলে রেখেছিলাম ডেকোরেশন করে দেওয়ার জন্য, জানি না কীরকম ডেকোরেশন করেছে। তবে এর আগে আমি যখন ওই রেস্টুরেন্টে এমনি গেছি ডিনার করতে, তো তখন দেখেছি বেশ কিছু বার্থডে বা অ্যানিভার্সারি সেখানে সেলিব্রেশন হচ্ছে এবং বেশ লাইটের মধ্যে ডেকোরেশন করে দেয়। তো সেখানে যাচ্ছি, তোমরা দেখতে থাকো এবং আমাকে জানিও কেমন লাগলো সব কিছু। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মৌমিতা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন ব্লগ। এতক্ষণে তোমরা জেনে গেছো যে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ, এটা ছিল সঞ্জীবের বার্থডে। তো যেটা তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে রাত্রিবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। এই যে দেখো, এই রেস্টুরেন্টটার কথাই বলেছিলাম। এটাই আমি বুকিং করে রেখেছিলাম সঞ্জীবের জন্য এবং বলেছিলাম সুন্দর করে ডেকোরেশন করে দেওয়ার জন্য। তো যাই হোক, ওরা ওদের মতো করে দিয়েছে, ভালোই, খারাপ নয় আর কি। রেস্টুরেন্টের থেকে আর বেশি কি হবে। তবে রেস্টুরেন্টটা এমনি এত সুন্দর সাজানো এবং অ্যাম্বিয়েন্সটা এত ভালো যে আলাদাভাবে আর সেইভাবে সাজানোর প্রয়োজন পড়ে না। যাই হোক, এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে স্পেশালি এই জায়গাটা যেখানে বেলুন দিয়ে সাজানো তোমরা দেখছো, সেটা যে কোনো সেলিব্রেট করার জন্য সাধারণত বুকিং করা হয়। তো এই রেস্টুরেন্টে যেহেতু আমি অনেকবার এসেছি এবং ব্যাপারটা জানি এবং আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছিল কখনো যদি আমরা কোনো কিছু সেলিব্রেট করি তো এখানেই করব। Day to you. Happy birthday to you. Happy birthday. সঞ্জীবের কেক কাটার পুরো ভিডিওটাই আমি দেখো তোমাদের সামনে রেখেছি, কারণ এখানে আমি কোনো ভয়েস দিইনি বা কিছু কাট করিনি, কারণ পুরো ব্যাপারটাই তাহলে ন্যাচারাল থাকতো না। অ্যাকচুয়ালি জন্মদিনের যে ভাইবসটা, মানে কেক কাটার যে ভাইবসটা সাধারণত হয়, তো সেটা আমার মনে হয় যেটা অরিজিনাল সেটা সবার সামনে দেখালে দেখতে বেশি ভালো লাগবে, তাই না? তো যাই হোক, সবার সাথে পরিচয় করিয়ে দিই, মানে কে কে এসেছিলাম। সবাই এসেছি তা নয়, এসেছিলাম ওই যে আমার ছোট মাসি, সে এখনো আছে, ছোট মাসি এসেছে, এই যে সোনামণি, রাজ ভাই হয়, আর এসেছে সঞ্জীবের বোন এবং বোনের হাজবেন্ড আর এবং তাদের ছেলে, আর আমরা তিনজন। আমার মায়ের আসার কথা ছিল কিন্তু উনি হঠাৎ করে পায়ে চোট পেয়েছে, যাই হোক আসতে পারেনি। আর বোনটাও এখন নেই, ওরা দিল্লিতে আছে।
ওরা এখন খুব ঘুরছে কি বলবো। যাই হোক, প্রথমে স্টার্টার অর্ডার করা হয়েছিল। এই যে রায়ান আর যে রায়ানের ভাই পারিন, ওদের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, কারণ এটা খেতে ওরা খুব পছন্দ করে। আর অন্য কিছু স্টার্টারে নেওয়া হয়েছিল, কিন্তু সেইগুলো যেহেতু ভীষণ স্পাইসি এবং একটু তো ঝাল থাকবেই, তো বাচ্চারা খেতে পারবে কি পারবে না। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে তো বাচ্চাদের খাওয়ার জন্য কিছু থাকে না, সবটাই বড়দের জন্য, তাই না? রেস্টুরেন্টে কিন্তু নিজস্ব বেশ রোমান্টিক মিউজিক চলছিল। যাই হোক, এই যে যেখানে যাবে রায়ানের দুষ্টুমি তো মানে শত শত গুণে বেড়ে যায়। না তখন হ্যাঁ একদমই তাই, সবাই বসে এখানে, একদমই নয়, নামো। সবাই বসে না এখানে, কেন জুতো পরে উঠেছো? বলছি কি ফেলে আছো, ফোনটা দেখে নাও। এই যে আমার অবস্থা, একটা ভালো ছবি তুললো না। কত চেষ্টা করলাম যে ওর বাবার সাথে বা আমার সাথে একটু ভালো ছবি তোলার জন্য, কিন্তু ওই যে বলে দিচ্ছে ছবি তুলবো না। এবং ও সবসময় যে এমনটা করে তা নয়, কিন্তু বিশেষ বিশেষ সময়ে কেন যে এরকম করে। এবং সোনামণি রাজ কতবার করে চেষ্টা করলো ওর সাথে একটু ফটো তোলার জন্য, সেটাও তুললো না। তো এই যে বাইরে চলে এসেছি আমরা, আহ, তখন আবার সোনামণির কোলে চেপে বসে আছে, তো ফটো তো সেইভাবে তুলতে দেবে না, এই কারণেই আমি তখন একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। এই যাই হোক, কেমন লাগলো তোমাদের জানিও। চলে এসেছি বাড়িতে। খুব আনন্দ হলো সবাই মিলে।